আমার পক্ষে সম্ভব না। এখন আমার কোন আপন ছেলেরা আমার পাশে আছে, আমি এটাই গেলে দেখতে চাই না, আর কিচ্ছু চাই না। আদালতে এসে কান্নায় ভেঙে পড়লেন টিকটকার প্রিন্স মামুনের মা। বললেন, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আজকাল ঈদের দিন আমার দেশে বানাইছে, মা তুমি গিয়ে গরু কিনো গা। আমি কুরবানি দিব, আমি গরু কিনতে পারবো না, আমি কুরবানিও দিতে পারি নাই, আমার পক্ষে সম্ভব না। এদিকে আদালতে এসে লাইলা বলেছেন, দীর্ঘদিন যাবৎ মামুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। বিয়ে করতে বলায় মামুনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এবং তা মামলা পর্যন্ত গড়িয়েছে। একেবারে লাস্ট মোমেন্টে করেছে, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। টিকটকার মামুনের মায়ের দাবি, টিকটক করার সুবাদে মামুনের বাসায় যাতায়াত করত লাইলা। এক পর্যায়ে লাইলা মামুনকে ভাই বলে ডেকে বাসা থেকে লাইলার বাসায় নিয়ে যায়। পরে স্বার্থ হাসিলের জন্য মামুনের সঙ্গে একই বাসায় থাকতে শুরু করে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় লাইলার করা মামলায় আজ আদালতে তোলা হয় প্রিন্স মামুনকে। এ সময় লাইলার আইনজীবী 7 দিনের রিমান্ড এবং মামুনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত উভয় তা নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামুনের আইনজীবী বলেন, লাইলা মামুনকে বিয়ে করে ফায়দা লুটতে একের পর এক মিথ্যা মামলা করছে। তবে মামুনের জামিন না হলে লাইলার বিরুদ্ধেও মামলা করা হবে বলেও জানান তিনি। খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য, এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো, আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে। ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর বোঝার ক্ষমতা বড়। ও কেন, মামুন ছোট একটা ছেলে। মামুন আমাকে বলেছে যে আপু, আমাকে একের পর এক লোক দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে, আমাকে তার বাসায় নিয়েছে, তারপরে তার রিলেশন। উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুনের চেয়ে, মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু, উনি বরং আমাকে ছাড়ছে না, উনি বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলা? এদিকে লাইলা মামুনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনার সমালোচনার ঝড়। নেটিজেনরা মন্তব্য করছেন, 48 বছর বয়সী লাইলা কিভাবে 21 বছর বয়সী মামুনের সঙ্গে এভাবে শারীরিক সম্পর্ক করতে পারে। আবার টিকটকার মামুনকেও দুষছেন অনেকেই, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। আবার অনেকেই বলছেন, লাইলা মামুনের এমন কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে খারাপ প্রভাব ফেলবে। ইমরান হোসাইন, বাংলাদেশ টাইমস।